কংগ্রেচুলেশন করে দিব তোমাকে। তাহলে কিছুদিন পরে আমরা সবাই মিষ্টি পাচ্ছি। মিষ্টি সুরিয়া লিখেছে কি গুড নিউজ। মিষ্টিরা 2জন আছে, 3জন হবে, এবার বুঝে নাও কি গুড নিউজ। আমি কাউকে বলিনি জানো, আমি শুধু ভেবেছিলাম তোমায় কখন বলবো। তুমি যে এতটা কাছে ভাবো, আর আমারও সত্যি অনেক অনেক ভালো লেগেছে। বাংলাদেশ থেকে তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না কি কি হবে না কি আমি কিচ্ছু জানি না, কিন্তু সত্যি তোমার আমার মধ্যে যে একটা ভালো মনে হয়েছে, দুজনকে কতদিন চিনি। আর সত্যি আমার খুব ভালো লাগলো যে তুমি কাউকে না বলে নিজের মধ্যে আর নিজের বরের মধ্যে কথাটা রেখে আমাকে আগে বলবে, তারপর তুমি বাড়ির সবাইকে বলবে। এই কথাটা বললাম সত্যিই অনেক ভালো লাগলো মিষ্টি। থ্যাংকস সবাইকে। এবার মিষ্টিটা কবে পাবো বলো? তুমি যে আমাকে বললা বিকাশে টাকা পাঠাবো, মিষ্টি পাঠাবো, কই মিষ্টি কই? বাংলাদেশের মিষ্টি খাবো। মিষ্টি তোমার নাম্বার দাও। সত্যি মিষ্টি তোমার নাম্বারটা দাও, আমরা চাইছি তোমাকে। সেদিন বললাম ইনস্টাগ্রাম আছে নাকি, তুমি যে বললে আমার জামাইয়ের আছে, সে একটু দেখবে, দেখে বলবে। তারপর ওই দিলে না তো। তো কতদিন হলো মিষ্টি এই গুড নিউজটা? মিষ্টি কতদিন হলো গুড নিউজটা? একটা কথা বলার জন্য আমার পেট অনেক দিন থেকে গুড়গুড় করছে। কি কথা গো বলো, কি কথা বলো? ও, এই কথাটা বলার জন্য আমার পেট অনেক দিন থেকে গুড়গুড় করছে। ও আচ্ছা, 3 মাস। 3 মাস হয়ে গেল, বাড়ির কেউ জানে না মিষ্টি এখনো অবধি? বিশেষ করে তোমার মা তো কাছে আছে, তোমার এমনি কোনো প্রবলেম হচ্ছে না? সব কিছু খেতে পাচ্ছ? সত্যি খুব ভালো লাগলো গো মিষ্টি। জানাও নি কেন? এতদিন হয়ে গেল, এবার বাড়ির সবাইকে জানাও, ডাক্তার দেখাও, জানি ফেলো। আর কতদিন রাখবা এই কথাটা দুজনের মধ্যে? আর সত্যি তুমি মানে পারো, আমি তো পারিনি। যখন আমি প্রথম জানতে পারি, আমি অবশ্য ছিলাম বাপের বাড়িতে, না বলিনি, রুচি আগের থেকে বেশি হয়েছে, তাই আমি বাপের বাড়িতে থেকে আমি এই গুড নিউজটা আমি জেনেছিলাম। তো সবার আগে আমার বরকে ফোন করে বলেছিলাম, তারপরে শাশুড়ি, সবাইকে বলেছিলাম। এইসব কথা বেশি দিন নিজের মধ্যে রাখা যায় না গো। সত্যি খুব আনন্দের, মানে এই যে ফিলিংসটা যারা হয় তারাই বলবে অনুভূতিটা যে কীরকম হয়। সত্যি এই অনুভূতি মেয়েদের জীবনটাকে মনে হয় ধন্য করে দেয়। আরও দিন যাক, আরও অনেক কিছু বুঝতে পারবে। যখন বেবিটা হওয়া আবার মুখে আসবে না, তখন আরও বুঝতে পারবে যে কতটা অনুভূতি, কতটা কি এত কষ্ট। মেয়েরা সব কিছু মুখ বুঝে সহ্য করে শুধুমাত্র তার মুখটা দেখে বলে। সুরিয়া তুমি ভালো আছো? মিষ্টি নাম্বার দেবা না? মিষ্টি তোমার কাছে সুরিয়া নাম্বার চাইছে, নাম্বারটা দাও যদি তোমার প্রবলেম না হয়। সুবরা আছিস? তোমার সঙ্গে কথা বলবো। সুবরা আছিস? হ্যাঁ ভালো আছি। সুরিয়ার আগের ডিপিটাই আমার বেশি ভালো লাগতো এখনকার থেকে, জানো তোমার বেবির ওই যে ডিপিটা। হ্যাঁ আছি। আচ্ছা, তোমার যে ডিপিটা ছিল না আগে তোমার ছেলের, ওইটাই আমার বেশি ভালো লাগতো এটার থেকে। ওই ডিপিটা দেখলে আমি বুঝে যেতাম এক চান্সে সুরিয়া চলে এসছে লাইভে। দাঁড়াও, সুরিয়ার নাম্বারটা কীভাবে নেওয়া যায় দেখো।